আমার আল্লাহ রব্বুল আলামিন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরার নাম জুমার আয়াত নম্বর 71। এই 71 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা। জাহান্নামের সঙ্গে যখন কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজা খুলে যাবে। ইবাজান, জাহান্নামের দরজা খোলার পরে কি হবে? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদার, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমানদারদেরকে নসিহত করতেছেন। এ বাজান, ভুলে গেলে চলবে না, স্বয়ং আল্লাহ যদি ইমানদারদেরকে নসিহত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এইবার বুঝতে হবে জাহান্নাম বড় ভয়ানক জায়গা। বাজান রে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলতেছেন, ওই জাহান্নামটা কেমন? আমার আপনার পয়গম্বর একদা বসে আছেন, এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে নবীজি বলেন, জিবরাইল, আপনার চেহারা হয়রান পেরেশান দেখাইতেছে, বুঝলাম না কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুহূর্তে জাহান্নাম দেখে আসলাম, যে জাহান্নাম দেখার কারণে আমার অন্তরটা শুকায়া যাইতেছে। কি দেখলেন জলদি বাতাও বাজান রে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবী গো, জাহান্নামীদেরকে যে জিনজির দ্বারা আবদ্ধ করা হবে, তার 1 ইঞ্চি পরিমাণ জিনজির যদি দুনিয়ার সব চাইতে উঁচু পাহাড় রাখা হয়, পাহাড় জ্বলে ভূম হয়ে যাবে, পাহাড় সহ্য করতে পারবে না। নবী গো, জাহান্নামীদেরকে যে কাপড় পরানো হবে, তার 1 ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার কোন এক প্রান্তে লটকায় দেওয়া হয়, দুনিয়ার মানুষ তার দুর্গন্ধ সহ্য করতে পারবে না। বাজান রে, ওই জাহান্নাম বড় ভয়ানক জায়গা রে বাজান। এ বাজান, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক নসিহত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামীদেরকে জাহান্নামে কেমনে নিয়ে যাওয়া হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরার নাম জুমার আয়াত নম্বর 71। এই 71 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা। জাহান্নামের সঙ্গে যখন কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজা খুলে যাবে। ইবাজান, জাহান্নামের দরজা খোলার পরে কি হবে? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরার নাম হাক্কা আয়াত নম্বর 30, 31, 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লু
সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুজু, ধরো এদেরকে, পাকড়াও করো, বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যস্থলে। এ বাজান, পাপী বান্দারা জাহান্নামে যাইতে চাইবে না, জাহান্নামের কিনারে দাঁড়ায় থাকবে, কান্নাকাটি করবে। তাদেরকে মালিক ফেরেশতা বলবেন ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। পাপী বান্দাদেরকে বলা হবে যাও যাও, তোমরা জাহান্নামে নিক্ষেপ করো, তোমরা জাহান্নামে চলে যাও। তারা কান্নাকাটি করবে। মালিক ফেরেশতা বলবে দুনিয়াতে আল্লাহ রসুল মানো নাই, কোরআন হাদিস মানো নাই, গুনাহের কাজ করছো, এইবার যাও যাও, দেখো তোমরা জাহান্নামের শাস্তি অনুভব করো, দেখো জাহান্নাম কত ভয়ানক। এ বাজান, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আগুন তাদেরকে গ্রাস করবে, আগুন ধরে যাবে শরীরের ভিতরে, কলিজায় আগুন লেগে যাবে। বাবাজি, সাপে গর্জন মারবে, নানান রকমের আযাব জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা, সূরার নাম তহা, আয়াত নম্বর 74। এই 74 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তারা সেখানে মরবেও না, তারা সেখানে বাঁচবেও না। বাজান রে, কতকাল তারা জাহান্নামে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা, সূরার নাম নাবা, প্রথম পৃষ্ঠা 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সম্পর্কে বলেন লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবেন। লাবিসিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে ফুটন্ত পানি, পচা পুষ, রক্ত তাদেরকে পান করতে দেওয়া হবে। বাজান রে, ও জয়পুর হাটবাসী ভালো করে শুনবেন। বাজান রে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে, বিশেষ করে ঈমানদারদেরকে নসিহত করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মুসলমান বন্ধুগণ, জাহান্নামীদেরকে গরম পানি পান করানো হবে। এই বাজান, জাহান্নামীদের খাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত আয়াত নাজিল করেছেন। সময় কম, সব কিছু বলতে পারবো না, বলা সম্ভব নয়। বাজান রে, জাহান্নামীদের খাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম দোখান, আয়াত নম্বর 43, 44, 45, 46 নম্বর আয়াত জাহান্নামীদের খাবার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সম্পর্কে, খাবার সম্পর্কে বললেন ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ, তাআমুল আসিম, পাপীদের খাদ্য হবে, কাল মুহলি আগলি ফিল বুতুন, যা গলিত তামান্নাই তাদের পেটের মধ্যে ফুটতে থাকবে, কাগল ইল হামিম,
যেমন ফোটে পানি, পানি যেমন টকবক করে ফুটতে থাকে, পানি যেমন টকবক করে ফুটতে থাকে, এই বাজান মা বোনেরা যখন ভাত রান্না করে, ভাত পানি যখন ফুটে যায়, টকবক করে পানি যখন ফুটতে থাকে, তখন কেমন হয় রে বাজান? ভুলে যদি এক ফোঁটা পানি চোখ মুখে পড়ে মানুষ নাচিয়া ওঠে। এই বাজান জাক্কুম গাছ খাওয়ার পরে পেটের মধ্যে যখন ফুটতে থাকবে, পানি যেমন টকবক করে ফোটে, এইভাবে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বাজান, এই জাক্কুম গাছ যে পাপী বান্দাদেরকে খাওয়ানো হবে, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, বাজান রে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জাক্কুম গাছ এমন তিতাযুক্ত গাছ, গলার মধ্যে যাওয়ার পরে আটকে যাবে, এমন একটা তিতাযুক্ত গাছ। ওই জাক্কুম গাছের এক টুকরা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত পানি তিতা হয়ে যাবে। বাবাজি, ওই তিতা গাছ যখন তাদের কণ্ঠের মধ্যে, গলার মধ্যে আটকে যাবে, নিচের দিকে নামবে না, উপরেও আসবে না, এই বাজান কতই না কষ্ট হবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে পান করানো হবে উত্তপ্ত পানি, গরম পানি পান করানো হবে। এই বাজান, এই পানি পান করানোর পর তাদের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াসুকু মান হামিমান ফাকাত আহম। এ পানি পান করার কারণে তাদের নারী ভুঁড়িগুলো গলে পচে পায়খানার রাস্তা দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। এ বাজান, এই জাহান্নামের জন্য কি ভয় লাগে না? ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, ঈমানদার তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমার পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।